আজ সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম আর ও আমার আগেই উঠে পড়েছিল। আমি উঠে দেখি ও ঘর ঝাড়ু দিয়ে রেখেছে, মানে যেটা আমি করি। তারপর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। রোজ তো আমি আগে উঠি, তার জন্য কিন্তু বিছানাটা গোছাতে পারি না, ও যেহেতু শুয়েই থাকে। আর যেহেতু আমি পরে উঠলাম, তাই বিছানাটা এখন সাথে সাথে গুছিয়ে নিলাম। আর সকালবেলা আমি যে খাবারটা খাই, মিল্কশেকটা, সেটাও দেখিও বানিয়ে রেখেছি। এরকম রেডি করা জিনিস কিন্তু মাঝে মধ্যে পেতে বেশ ভালোই লাগে। তারপর আমি ওকে ওর খাবারটা দিয়ে দিলাম, ওটা খেয়ে বেরিয়ে গেল। আর আজ তো সোমবার, তাই আগে স্নানটা করে পুজোটা সেরে নিলাম। আজকে অনেকদিন পর ভিডিওটা একটু বড় হয়েছে। আজকে ছোট ছোট অনেক পার্ট আমি এই ভিডিওতে অ্যাড করতে পেরেছি। প্রত্যেক সোমবার আমি সকালবেলা কিন্তু এই ধূপটা ধরাবো, আর তার মধ্যে কিন্তু আমি কর্পূরও দিয়ে দিই, আর এতে গন্ধটা ভীষণ সুন্দর লাগে। এরকম ধূপ ধরিয়ে পুজো দিলে কিন্তু নিজের মনেও একটা শান্তি আসে, মনে হয় একটা পজিটিভ ভাইব পাচ্ছি। এদিকে দিদি এসেছিল কাজ করতে, দিদিরও কাজ করা হয়ে গেল। তার জন্য আমি এখন বাইরে এলাম গেটটা লাগিয়ে দেব। আর আমি যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়িতে না অনেক সুপারি গাছ আছে, রোজ অনেকগুলো করে সুপারি পড়ে। দিদি সেগুলোই নিচ্ছিল, আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এখন তো আমি পুরো একা থাকবো, তার জন্য কিন্তু গেটটা লাগিয়ে দিলাম। আমি এই গেটটা সব সময় কিন্তু তালা দিয়ে রাখি, কারণ আমাদের এখানে কিন্তু ভীষণ চুরি হয়। আমার এই বাড়িতেও কিন্তু দুবার চুরি হয়েছে, তার জন্য এখন আর কাউকে বিশ্বাস করি না। যদি কেউ আমাকে ডাক দিতেও থাকে, তাও আমি কিন্তু সহজে গিয়ে গেট খুলি না। আগে ভালো করে জেনে নেব যে কে এসেছে, যদি চেনা লোক হয় তাহলে কিন্তু গিয়ে গেটটা খুলি। আর এছাড়াও আমি যেহেতু একাই থাকি এই পুরো বাড়িতে, তার জন্য কিন্তু কাউকে সেভাবে বিশ্বাস করাটাও ঠিক না। আজকে তো সোমবার, তার জন্য নিরামিষ রান্না করব। আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করে কাঁচকলা আলু দিয়ে একটু তরকারি বানাবো। আর রান্না করেছি মসুর ডাল, গতকালের অনেকটা ডাল ছিল, সেই ডালটাই এখন ভালো করে শুকিয়ে নিই। আর খাবার সময় গরম গরম একটু ডালের বড়া ভেজে দেবো। আমি যখনই ডালের বড়া বানাই, তখনই কিন্তু নুন হলুদ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিই, না হলে কিন্তু বড়াটা শক্ত লাগে। আর কাঁচকলা আলুটাকে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার মাকে দেখেছি, আমার মা যখন ডালের বড়া বানায়, তখন কিন্তু ডালটা সবসময় শিলনোড়াতে বেটেই বানায়। তাই মা বলে মার কাছে মিক্সির বড়া খেতে নাকি ভালো লাগে না, কিন্তু আমার যেহেতু অভ্যেস হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার হাতে বেশ ভালোই হয় আর নরম। ফ্রিজের মধ্যে আমি সয়া সস রেখেছিলাম, সেটা এখানে পড়ে পুরো দাগ হয়ে গেছিল, ওটা এখন একটু পরিষ্কার করে। তরকারিটা ওদিকে হতে হতে এদিকে আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল। গিয়ে দেখি ঝোলটাও বেশ ভালো করে ফুটে গেছে, তাই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো এইটুকুই। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য আরেকটা নতুন